হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি সন্ধ্যা 7টার সময় লাইভ ক্লাসে। এবং তোমরা নিশ্চয়ই জানো, প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় আমরা 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি। যে প্রশ্নগুলো তোমাদের সাম্প্রতিক যে সমস্ত এক্সামগুলি আছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো, দুধে ফ্যাটের পরিমাণ কোন সময়ে কমে যায়? তো এখানে 4টি অপশান দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গরমকালে দুধে ফ্যাটের পরিমাণ কমে যায়। ওকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে গরমকালে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর সাথে সাথে ফ্রেন্ডস কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে, দুধের রং কিসের কারণে সাদা হয়? কিসের কারণে দুধের রং সাদা হয়? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাসিনের কারণে। ওকে, তো ক্যাসিন আবার কি? তো ফ্রেন্ডস, ক্যাসিন হলো এক ধরনের প্রোটিন যা দুধে পাওয়া যায় এবং দুধে এই প্রোটিন সবচেয়ে বেশি থাকে, সেই কারণেই দুধের রং হয় সাদা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, সিএনজির মূল উপাদান কোনটি? তো 4টি অপশন দেওয়া আছে, বিউটেন, প্রোপেন, ইথেন এবং মিথেন। তো সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, মিথেন। ওকে, তো সিএনজির মূল উপাদান হলো মিথেন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হলো সিএনজির সম্পূর্ণ নাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এবং এটি হলো একটি প্রাকৃতিক গ্যাস এবং এর প্রধান উপাদান হলো মিথেন। ওকে, এর সাথে সাথে ফ্রেন্ডস আরেকটি পয়েন্ট মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এলপিজির মূল উপাদান কি? এলপিজির মূল উপাদান, সঠিক অ্যান্সার হয়ে যাবে বিউটেন। বিউটেন হলো এলপিজির মূল উপাদান এবং এলপিজি কী নিয়ে গঠিত? প্রোপেন এবং বিউটেন নিয়ে গঠিত এবং এর মূল উপাদান হলো বিউটেন। ওকে, এবং এলপিজির ফুল ফর্ম কি? এলপিজির ফুল ফর্ম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজির সম্পূর্ণ নাম। এবং এলপিজির একটি বাজে গন্ধ থাকে, সেই গন্ধটির নাম হলো ইথাইল মার্কেপটান। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কী? তো ফ্রেন্ডস, সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আম্লিক। ওকে, তো আম্লিক হলো সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি, যা এর পিএইচ মান কত? 5.6 হলো পিএইচ মান। ওকে, এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে বৃষ্টির জলকে কি শুদ্ধ মানা হয় এবং পিএইচের ফুল ফর্ম এখান থেকে আসতে পারে, পিএইচের ফুল ফর্ম হলো পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। ওকে, এবং এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসে যে মূত্রের পিএইচ মান কত? মূত্রের পিএইচ মান, সঠিক অ্যান্সার হয়ে যাবে মূত্রের পিএইচ মান হলো 6। এবং রক্তের পিএইচ মান কত? রক্তের পিএইচ মান হলো 7.4 হলো রক্তের পিএইচ মান। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, সঠিক অ্যান্সার ফটাফট নিচে কমেন্ট করে জানাও। নেপালের শেষ রাজার নাম কি? নেপালের শেষ রাজা, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজা জ্ঞানেন্দ্র হলো নেপালের শেষ রাজা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাজা জ্ঞানেন্দ্র। এর সাথে সাথে তোমরা মনে রাখবে রাজা হরি সিং। তো রাজা হরি সিং হলো কাশ্মীরের শেষ রাজা ছিলেন রাজা হরি সিং। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, গোল্ডেন গার্লস কার লেখা? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, গোল্ডেন গার্লস কার লেখা? তো ফ্রেন্ডস, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পিটি ঊষার আত্মজীবনী হলো গোল্ডেন গার্লস। তো ফ্রেন্ডস, এর সাথে সাথে মনে রাখবে পিটি ঊষা কে ছিলেন? পিটি ঊষা কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক ইভেন্টে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার নাম হলো পিটি ঊষা। ওকে, এবং তিনি গোল্ডেন গার্লস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? আম গাছের বিজ্ঞানসম্মত নাম, তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হলো আম গাছের বিজ্ঞানসম্মত নাম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিজ্ঞানসম্মত নাম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে।
ওকে, এবং তোমাদের যে বন সহায়কের ইন্টারভিউ আছে সেখানেও তোমাদের বিজ্ঞানসম্মত নাম সম্বন্ধে ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তার জন্য বলছি তোমরা এগুলো অবশ্যই জেনে নিতে পারো, যেমন ওরাইজা সেটাইভা। তো ফ্রেন্ডস, এটা হলো ধান গাছের বিজ্ঞানসম্মত নাম। ওকে, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ওরাইজা সেটাইভা। ওকে, এবং এখানে দেখো, এখানে আছে মুসা পারডিসিয়াকা। ওকে, মুসা পারডিসিয়াকা, এটি কার বিজ্ঞানসম্মত নাম? সঠিক অ্যান্সার হয়ে যাবে কলা। ওকে, কলার বিজ্ঞানসম্মত নাম। এবং পিজাম সেটিভাম। তো ফ্রেন্ডস, পিজাম সেটিভাম এটি হচ্ছে মটর গাছের বিজ্ঞানসম্মত নাম। ওকে, এবং সব এই বিজ্ঞানসম্মত নাম। ওকে, তো আম, জাম, ধান সব মানে যতগুলো বিজ্ঞানসম্মত নাম সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বা ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, সবই তোমরা পিডিএফে পেয়ে যাবে, ডিসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে। নেক্সট দেখো 7 নাম্বার প্রশ্ন, পেটাজিয়াম কাদের দেখা যায়? পেটাজিয়াম কাদের দেখা যায়? 4টি অপশন দেওয়া আছে, বাদুড়, হাঁস, পায়রা, আরশোলা। তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বাদুড়ের পেটাজিয়াম দেখতে পাওয়া যায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাদুড়। ওকে, তো ফ্রেন্ডস, এর সাথে সাথে আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে, বাদুড় অন্ধকারে উড়তে পারে কিসের সাহায্যে? বাদুড় অন্ধকারে উড়তে পারে কিসের সাহায্যে? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে আল্ট্রাসনিক তরঙ্গের সাহায্যে। আল্ট্রাসনিক তরঙ্গের সাহায্যে বাদুড় অন্ধকারে উড়তে পারে। ওকে, এর সাথে সাথে ফ্রেন্ডস মনে রাখবে, লিপ্তপদ দেখা যায় কাদের? লিপ্তপদ দেখা যায় হাঁসের দেখতে পাওয়া যায়, ব্যাঙের দেখতে পাওয়া যায় লিপ্তপদ। ওকে, এবং এর সাথে সাথে মনে রাখবে কিল কাদের দেখতে পাওয়া যায়? কিল। তো কিল কোন প্রাণীদের দেখতে পাওয়া যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে পায়রার দেখতে পাওয়া যায় কিল। তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 8 নাম্বার প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধীর লেখা হলো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো মহাত্মা গান্ধীর সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে। মহাত্মা গান্ধীর জন্ম হয় 2রা অক্টোবর 1969 খ্রিস্টাব্দে। 1969 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়। তার জন্য 2রা অক্টোবরকে কি পালন করা হয়? অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। এবং মহাত্মা গান্ধীর কোথায় জন্ম হয়? গুজরাটের পোরবন্দরে জন্ম হয়। ওকে, এর সাথে সাথে মনে রাখবে মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল? তো ফ্রেন্ডস, মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল নাথুরাম গডসে। ওকে, এর সাথে সাথে তোমরা মনে রাখবে হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন গান্ধীজি। ওকে, আর প্রশ্ন আসতে পারে তোমাদের এখান থেকে, গান্ধীজির রাজনৈতিক গুরুর নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে হলো গান্ধীজির রাজনৈতিক গুরু। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, 9 নাম্বার প্রশ্ন, ভারতের 100 টাকার নোটে কিসের চিত্র অঙ্কিত আছে? তো ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ। কালকের ভিডিওতেও আমরা বলেছিলাম ভারতের যে 100 টাকার নোট সেই চিত্রে অঙ্কিত আছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রানী কি ভাব। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর সাথে সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও 200 টাকার নোটে কিসের চিত্র অঙ্কিত আছে, 500 টাকার নোটে এবং 2000 টাকার নোটে কিসের চিত্র অঙ্কিত আছে। ওকে, তো আমি বলে দিচ্ছি 200 টাকার নোটে আছে সাঁচি স্তূপ। ওকে, সাঁচি স্তূপের চিত্র আছে। এবং 500 টাকার নোটে কিসের চিত্র আছে? লালকেল্লার চিত্র আছে। ওকে, লালকেল্লার চিত্র আছে। এবং 2000 টাকার নোটে মঙ্গলযানের চিত্র অঙ্কিত আছে। তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 10 নাম্বার প্রশ্ন, ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে শ্রেষ্ঠ? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অসম রাজ্যে চা উৎপাদনের জন্য শ্রেষ্ঠ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর সাথে সাথে মনে রাখবে অসমের রাজধানীর কী নাম? অসমের রাজধানীর নাম হলো গুয়াহাটি। ওকে, এবং ভারতের প্রথম তৈলকূপ কোথায়? অসমের ডিগবয়তে অবস্থিত, 1990 সালে স্থাপিত হয়। ওকে, ভারতের প্রথম তৈলকূপ এবং অসম রাজ্যে অবস্থিত, মানস ন্যাশনাল পার্ক অসম রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী কোনটি? তো ফ্রেন্ডস, এখানে 4টি অপশন দেওয়া আছে, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, আইটিবিপি, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, তাছাড়াও রয়েছে সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এসএসবি, সশস্ত্র সীমা বল এবং আসাম রাইফেল। তো এই 4টি অপশনের মধ্যে
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আসাম রাইফেল হলো ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আসাম রাইফেল কত সালে স্থাপিত হয়? 1835 খ্রিস্টাব্দে স্থাপিত হয় আসাম রাইফেল, এবং এটি হচ্ছে ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ কে ছিলেন? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমুন্ডো সেন। ওকে, আমুন্ডো সেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ। ওকে, এবং এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ কে ছিলেন? উত্তর মেরুতে যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে রবার্ট পিয়েরি। ওকে, রবার্ট পিয়েরি হলো উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ। এর সাথে সাথে দেখে নাও আদার্স যে অপশানগুলো আছে। নীল আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং হলেন চাঁদে পদার্পণকারী প্রথম মানুষ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ফটাফট নিচে কমেন্ট করে জানাও পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শ্রীমাভো বন্দরনায়েক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সি বন্দরনায়েক বা শ্রীমাভো বন্দরনায়েক হলেন পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিল? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিল শ্রীমাভো বন্দরনায়েক, এবং তিনি হলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো ফ্রেন্ডস, এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসে প্রথম মহিলা মুসলিম প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা মুসলিম প্রধানমন্ত্রী, সঠিক অ্যান্সার হয়ে যাবে বেনজির ভুট্টো হলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মুসলিম প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ওকে, এর সাথে সাথে ফ্রেন্ডস, আর তোমাদের পরীক্ষাতে কী আসতে পারে? নোবেল পুরস্কার পাবক প্রথম মহিলা কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে শিরিন এবাদি। শিরিন এবাদি হলেন নোবেল পুরস্কার পাবক প্রথম মহিলা পৃথিবীতে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, যাত্রালক্ষ্মী কাকে আখ্যা দেওয়া হয়? তো ফ্রেন্ডস, এখানে 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বীণা দাশগুপ্তকে যাত্রালক্ষ্মী আখ্যা দেওয়া হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বীণা দাশগুপ্ত। তো ফ্রেন্ডস, এর সাথে সাথে তোমরা মনে রাখবে সিএফ অ্যান্ড্রুজকে কী আখ্যা দেওয়া হয়? দীনবন্ধু নামে আখ্যা দেওয়া হয়। ওকে, দীনবন্ধু নামে আখ্যা দেওয়া হয় সিএফ অ্যান্ড্রুজকে। ওকে, এবং বীরেন্দ্রনাথ শাসমল তাকে কি আখ্যা দেওয়া হয়? দেশপ্রাণ। ওকে, দেশ প্রাণ নামে আখ্যা দেওয়া হয় বীরেন্দ্রনাথ শাসমলকে। ওকে, এবং চিত্তরঞ্জন দাস হল দেশবন্ধু নামে পরিচিত, দেশবন্ধু তাকে আখ্যা দেওয়া হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সময় কোন জন্তুর ব্যবহার থাকেনি? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে সিন্ধু সভ্যতার সময় ঘোড়ার ব্যবহার থাকেনি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঘোড়া। ওকে, এর সাথে সাথে তোমরা মনে রাখবে সিন্ধু সভ্যতার সময় কোন ধাতুর কথা যদি বলা হয়, কোন ধাতুর ব্যবহার থাকেনি, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লোহার ব্যবহার থাকেনি। সিন্ধু সভ্যতার সময় লোহা ধাতুর ব্যবহার থাকেনি। এবং জন্তুর কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘোড়া। ওকে, ঘোড়ার ব্যবহার থাকেনি। তো ফ্রেন্ডস, সিন্ধু সভ্যতা আবিষ্কার কে করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন সিন্ধু সভ্যতা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয়? বৃক্কে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বৃক্ক বা যাকে বলা হয় কিডনি। ওকে, এবং তার সাথে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে বৃক্কের একক কী? তো বৃক্কের গঠনগত বা কার্যগত একক হলো নেফ্রন। ওকে, তো তার সাথে এই পয়েন্টটাও অবশ্যই নোট করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, জারোয়া উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষাতে প্রায় আসে। জারোয়া উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করতে দেখা যায় জারোয়া উপজাতির সম্প্রদায়কে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আন্দামান দ্বীপপুঞ্জ। তো ফ্রেন্ডস, তার সাথে তোমরা মনে রাখবে মিজোরাম। এই মিজোরাম রাজ্যে লুসাই উপজাতি সম্প্রদায় মিজোরামে দেখতে পাওয়া যায়। ওকে, এবং সিকিম রাজ্যে লেপচা উপজাতি সম্প্রদায় বসবাস করে। এবং মেঘালয়ের কথা যদি বলা হয়, খাসি উপজাতি সম্প্রদায় মেঘালয়ে দেখতে পাওয়া যায়।
নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু রাজ্যে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পুসা, নিউ দিল্লির পুসাতে অবস্থিত ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস এর সাথে সাথে তোমরা মনে রাখবে হরিয়ানার কারলামে অবস্থিত ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট। ওকে, এবং কলকাতাতে অবস্থিত বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতাতে অবস্থিত। ওকে, এবং তার সাথে তোমরা মনে রাখবে অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে অবস্থিত সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস 4টি অপশান দেওয়া আছে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ ভারতে অবস্থিত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তার সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে অসমে অবস্থিত মানস বায়োস্ফিয়ার রিজার্ভ অসমে অবস্থিত। ওকে, এবং এই উড়িষ্যাতে অবস্থিত সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ উড়িষ্যা রাজ্যে অবস্থিত, এবং এই উত্তরাখণ্ডে অবস্থিত নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং আজকের এই ভিডিওর এক লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও। প্রশ্নটা হলো নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও, এবং তোমরা আজকের এই ভিডিওতে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট করে জানাও, এবং যদি পারো ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।